বর্ষাকালে নদীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর এই মাছগুলো একদম টাটকা আর ফ্রেশ। বিভিন্ন ধরনের মাছের মধ্যে অন্যতম একটা মাছ হচ্ছে তেলাপিয়া, যে মাছগুলো বেশিরভাগই নদীরই খেতে ভালো লাগে। আর এইভাবে আজ রান্না করে যদি আপনারা খেতে পারেন তেলাপিয়া মাছ, তা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজ আমি রান্না করে নিয়েছিলাম খুবই স্পেশাল ওয়েতে আর গ্রামীণ পদ্ধতিতে ঘরে থাকা ঘরোয়া মশলাপাতি দিয়ে এই মাছের ভুনাটা। এখানে আমি নিয়ে নিলাম দেখেন লবণ, হলুদ, সাথে নিয়ে নিলাম মরিচের গুঁড়া দিয়ে এখন খুব সুন্দর করে হাতে মাখিয়ে রেখে দিলাম। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিলাম এখানে সবগুলো তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা এখন দেখেন খুব সুন্দর করে ফ্রাই করতে হবে। আর যখনই মোটামুটি ভালোভাবে ফ্রাই করতে পারবেন তখনই কিন্তু আপনাদের রান্নাটা খুব বেশি ভালো আসবে। আমার মাছগুলো আস্তে আস্তে ফ্রাই করা হচ্ছে। এই যে দেখেন মাছটা কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। যারা আমরা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করি না, আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের তেলাপিয়া রান্নার গ্রামীণ রেসিপিটা। যারা আমরা গ্রামে থাকি, গ্রামে থাকলে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, বিশেষ করে খাল বিলে। আর বর্ষাকালে তো অনেক ধরনের মাছ পাওয়া যায়। আমি বেশিরভাগ ক্ষেত্রে এই তেলাপিয়া মাছটা তেমন একটা খেতে পছন্দ করি না। তবে আজ যখন এইভাবে রান্না করলাম তখন কিন্তু আমি পেট ভরে তৃপ্তি করে অনেকগুলো ভাত খেলাম। এখানে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দেওয়া হয়ে গেলে একটু হালকা নাড়াচাড়া করে দিলাম। তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম এই মুহূর্তে। এখন আমি দেখেন খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিব যাতে চারদিকে ভালোভাবে ঢুকে আর মশলাগুলো যাতে খুব সুন্দরভাবে কষানো হয়। এই যে আমার মাছটা কিন্তু তুলে রাখা হয়ে গেলে একটা সাইডে আমি রেখে দিলাম। তারপর আবার চলে আসলাম এইদিকে। দেখেন আমার কিন্তু আস্তে আস্তে পেঁয়াজগুলো কষানো হচ্ছে। যত বেশি কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তারপর তার মধ্যে আমি দিয়ে দিব এখানে দেখেন কাঁচামরিচ আর সাথে অল্প কয়েকটা ধনিয়া পাতা অ্যাড করলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর দেখেন আবারও সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছে। এই যে বললাম না, কষানোর মধ্যেই এই রান্নার আসল স্বাদ মিলে। তারপর তার মধ্যে দিয়ে দিলাম এখানে দেখেন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিলাম কারণ ঝাল ঝাল করেই রান্না করব। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি অ্যাড করে দিব লবণটা। স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া আর জিরেটাও কিন্তু আমি দিয়ে দিব একসাথেই, কারণ জিরে গুঁড়া না দিলে খেতে ভালো লাগবে না। এই যে দেখেন আমি জিরেটাও দিয়ে দিলাম। জীবনে অনেক রান্না খেয়েছি, তবে এইভাবে সিম্পলভাবে গ্রামীণ পদ্ধতিতে রান্নাটা করে অনেক বেশি ভালো লাগলো। কারণ ঘরে থাকা ঘরোয়া মশলা দিয়ে যদি রান্না করি খেতে ভালো লাগে না, তবে এইভাবে রান্না করাতে দেখবেন আপনাদের খেতে ভালো লাগবে। আর যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই অবশ্যই ফ্রাই করে তারপর রান্না করে ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনারা কিন্তু খেতে পারবেন আমার মতো। মশলাগুলো কষানো হয়ে গেলে, হ্যাঁ, যত বেশি কষিয়েছিলাম তত কিন্তু কালারটা বের হয়েছে। কষানোর মধ্যেই কিন্তু কালারটা বের হয়। এই যে দেখেন একটু হালকা নাড়াচাড়া করে দিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে সবগুলো তেলাপিয়া মাছ। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। এখন একটু পানি দিয়ে তারপর কিন্তু আমি আমার রান্নাটা শেষ করে নেব। আর এইভাবেই আমি রান্না করি। একটু অফ ক্যামেরাতে আমি রান্নাটা সেরে নিলাম, কারণ কারেন্টটা চলে গিয়েছিল। যার কারণে পুরো ভিডিওটা লাস্ট মুহূর্তে দেওয়া সম্ভব হলো না। এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক। আমার রান্নাটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এখন খুব সুন্দর করে পরিবেশন করার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আপনারা যারা আমার আজকের ভিডিওটা পছন্দ করেছেন অবশ্যই কিন্তু আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা আমার চ্যানেলে যত ভিডিও আছে সবগুলো ভিডিও দেখতে পারেন। এই যে দেখেন খুব বেশি মজার ছিল আজকের তেলাপিয়া মাছের ভুনাটা। আমার তো ভীষণ ভালো লাগে এইরকম নদীর টাটকা ফ্রেশ মাছ এইভাবে রান্না করতে। জানি না আপনাদের কাছে কিরকম হয়েছে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল।
এখন আমি গরম গরম ভাতের সাথে খেতে বসে পড়লাম আর সাথে নিয়ে নিলাম 1 পিস তেলাপিয়া মাছ। অনেক বেশি স্বাদ ছিল আজকের মাছের ঝোলটা। খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।